মা, কই তুমি? এইদিকে আসো, দেখা যাও কারে নিয়ে এসছি। নিয়ে এসোস? এ তো জমিদারের মাইয়া, আর ওর গায়ে বিয়ার শাড়ি কেন? মা, আমরা বিয়ে ও বাবা, ও এসব কি কয়? আমি তো কিছুই বুঝতেছি না। বিয়া শাদি তার মানে কি? ও বাড়িতে চলে আইছি। ও বাবা, তুই এসব কি কইতেছস? তোর সাথে ওর সম্পর্ক ছিল না, ও আবার তোর। আমি তোমার সবকিছু বুঝাই কইতেছি। আপনি এই জায়গায়, আপনার না আজকে বিয়া, আপনি বিয়ার শাড়ি পইরা এই ব্যাগ নিয়ে রেল স্টেশনে কি করতেছেন? আপনি এসব কি কইতাছেন? সুইসাইড করবেন মানে? আরে বিয়ের দিনে মানে আনন্দ সহকারে বিয়া করে, আর আপনি কইতাছেন সুইসাইড করবেন? করেছে। ওই ছেলে আমার একদমই পছন্দ না। আর ওই ছেলে হচ্ছে অনেক বড় লোক। বড় লোক ছেলেকে আমি বরাবরই পছন্দ করি না। বড় লোক ছেলেদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সেই সুখ শান্তি ফালাইয়া আপনি রেল স্টেশনে এসে দাঁড়ায় আছেন। আর তাছাড়া আপনি যে কিসের মান সম্মানের কথা ভাববো? যারা কিনা আমার সুখ শান্তির কথা ভাবেনি, আমিও তাদের কোনো কথা ভাবতে চাই না। আচ্ছা আচ্ছা, আমি যে কোথায় যাব আমি আসলে নিজেও জানি না। সারা জীবন তো বাবা মা আমাকে ঘরবন্দি করে রেখেছে। এখন তো আমার যাওয়ারও কোনো পথ নেই। আরে মেম সাহেব, আপনি এসব কি কন? আপনি হইলেন রাশের জমিদারের একমাত্র মাইয়া, আপনি নিয়ে রাখবো কই আমি? জানতে পারে তাইলে আমার মাইয়াই ফেলাইবো। বুঝতে পেরেছি, যুবতী মেয়ে এইভাবে বাড়িতে নিয়ে গেলেই সমস্যা। তাহলে তাহলে তো তোমার বাড়িতেও কোনো সমস্যা নেই, আর গ্রামবাসীর লোকজনও কিছু বলবে না। তাছাড়া জমিদার কি করবে? কিছুই আর করতে পারবে না। চলো একটা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করবে না, এখন তো আমার আর কোনো উপায় নেই। আমার একটাই সমাধান, এই দাঁড়ান 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 দাঁড়ান। এক্ষুনি কাজে অফিসে গিয়ে আমরা বিয়ে করে নিই। আচ্ছা ঠিক আছে, চলেন। বিয়া করে ফেলালে ওর বাপের চিনস? জমিদার যদি জানে তোরে আস্ত রাখবো না। ওর বাপ খুব আছে, দেখি কে আটকায়। আই, চলো ভিতরে চলো। বাহ, তোরা এত বড়। আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? সবাই তো সবার কাজ করছিল। কখন মেয়েটা রুম থেকে পালিয়ে গেছে? ওরা কিভাবে জানবে? আর কি জানবে? আমার মেয়ে কিভাবে পালিয়ে গেছে সেটা কে জানবে? কে জানবে বল? এই, সেটা তো তোমার জানার কথা। তাহলে তুমি বলো, আমার মেয়ে কোথায় গেছে? নিশ্চয় তুমি আমার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছো। মাথায় কি সব উল্টাপাল্টা বকছো? তাহলে আমার মেয়ে কোথায় গেল? আখি বলছিল ওর ছেলেটা ছিলাম, মেয়েটা বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটা যে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে, এখন তো সমাজে আমাদের নাক কাটা গেল। চল, ছেলে পক্ষের কাছে এই রাশের জমিদার কিভাবে মুখ দেখাবে? আমি ছোট হয়ে গেলাম না? যখন সন্তান কোনো কিছু ভালো করে, সব কৃতিত্ব বাবার। চুপ! তোমার এই বাড়তি কথা বলাতে না আমার বাটা করতে আমার অনেক আবার চাপবে। হাজির দেখতে চাই 24 ঘন্টা।